আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশেষ করে যখন আমরা ফিজিক্সের বিভিন্ন ফর্মুলা প্রমাণ করতে যাই অথবা হায়ার ম্যাথের বিভিন্ন ফর্মুলা প্রমাণ করতে যাই, তখন আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। বিশেষ করে উপরে দুটো লাইন যেটা আমি লিখছি যে sin 180 মাইনাস থিটাটাকে আমরা sin থিটা লিখতে পারি, মানে 180 মাইনাস এটুকু লেখার প্রয়োজন নেই। sin 90 প্লাস থিটা এটাকে আমরা cos থিটা লিখতে পারি, এবং নিচেও আমি এই ধরনের দুটো কনভারসেশন লিখে রাখছি। তো এই যে আমরা বিভিন্ন সময় ফিজিক্সের অথবা হায়ার ম্যাথের প্রমাণগুলো দেখতে দেখতে একসময় আমরা মনে করে ফেলি যে মানে আমরা এটাই ধারণা করে ফেলি যেটা তো হয় যে sin 90 প্লাস থিটা এটা তো cos থিটা হয়, এটা তো আমি অনেকবার প্রমাণের মধ্যে দেখলাম। কিন্তু এটা কি কারণে হচ্ছে বা এর পিছনে নিয়মটা আসলে কি বা লজিকটা কি, যে কেন আমরা sin 90 প্লাস থিটাটাকে cos থিটা লিখতে পারি? অথবা নিচে দেখো tan থিটাটাকে আমি মানে tan 280 কে আমি মাইনাস কোট 10 লিখতে পারি, মাইনাস কোট 10 লিখতে পারি। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে চাপো দেখবে যে tan 280 মান যা মাইনাস কোট 10 এর মান তাও আসতেছে। এখানে আমি একটা লিখে রাখছি মানটা একই আসতেছে। তো এইভাবে যে কোনো যদি তোমাকে এরকম কোণ দেওয়া থাকে, বিশেষ করে যদি বড় দেওয়া থাকে যে তোমাকে মনে করো 1000 2000 এরকম কোণ দেওয়া আছে, তো সেটাকে তুমি কিভাবে ছোট করতে পারো বা কিভাবে তুমি একটা থেকে একটা রূপান্তর করতে পারো। দেখো কোথাও আবার মাইনাস আসতেছে, কোথাও মাইনাস আসতেছে না, কোথাও সাইন থেকে সাইনে থাকতেছে, আবার এখানে দেখো সাইন থেকে কজ হয়ে যাচ্ছে, টেন থেকে কোট হয়ে গেছে, এখানে আবার সেক সেকই আছে, তাই না? এই ধরনের যে কনভারসেশনটা এটা কি কারণে হচ্ছে, কখন রূপান্তর হবে, কখন পজিটিভ নেগেটিভ হবে, এই বিষয়টা আমরা দেখবো। তো এটা জানার জন্য বা বোঝার জন্য প্রথমে আমাদের সম্পূর্ণ যে কোণটা মানে একটা বৃত্তের যে কোণটা, একটা সার্কেলের যে কোণ 360 ডিগ্রি, এটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নেব। তাহলে 360 ডিগ্রিকে চারটা ভাগে ভাগ করলে 90 করে হচ্ছে। তাহলে এই কোণটাকে আমরা নাম দিচ্ছি 0 ডিগ্রি, মানে এই রেখাটার সাথে এটার কোণটা 0 ডিগ্রি, এটার সাথে কত হবে 90 ডিগ্রি কোণ। এটা এটা কত কোণ 180 ডিগ্রি সরল কোণ আমরা জানি। এটা তাহলে কত হবে 270, মানে ওর সাথে আরো 90 যোগ, এবং আবার যদি ঘুরে যায় এখানে তাহলে 0 ছিল, আবার আবার একবার যদি ঘুরে যখন আসবো তখন এই কোণটা কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হয়ে যাবে। আসলে বুঝতে পারছো তোমরা যে আমরা একটা চোখে চারটা ভাগে কিভাবে ভাগ করা যায় সেই চারটা ভাগে ভাগ করলাম। তো এটা মনে করো আমরা বলতেছি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের মানটা কত 0 থেকে 90 পর্যন্ত, দ্বিতীয়টা 90 থেকে 180 পর্যন্ত, তৃতীয়টা 180 থেকে 270, এবং চতুর্থটা হচ্ছে সর্বশেষটা 270 থেকে 360 পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো আমাদের যদি যে কোনো কোণ দেওয়া থাকে, হ্যাঁ, যে কোনো কোণের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সাইন টেন কোট বা যে কোনো কিছুই হতে পারে, সেগুলো মনে করে দেওয়া আছে। তো এখন মনে করে দেওয়া আছে উদাহরণস্বরূপ এখানে যেমন দেওয়া আছে tan 280, আমার এখানে কিন্তু 280 নাই। তো আমি এটাকে কিভাবে লিখবো, এইখানে যে চারটা কোণ আমরা পাইলাম, হ্যাঁ, অথবা পাঁচটা কোণ আমরা পাইলাম, এই পাঁচটার সাথে আমি যোগ করে কিভাবে লিখতে পারি। তার মানে tan 280টাকে আমি কিভাবে লিখবো, tan 270 প্লাস 10 এভাবে লিখবো। অথবা এর সাথে যেটা বড় ওটা থেকেও লিখতে পারি যে tan 360 থেকে আমি মনে করো 80 বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তোমার 280, তাই না? অথবা মনে করো এখানে যেটা লিখছি sec 350, তো 350 কে তুমি কিভাবে লিখতে পারো, এই 270 এর সাথে তুমি 80 যোগ করে সেটাও লিখতে পারো, আবার 360 এর সাথে 10 বিয়োগ করে 350 তুমি লিখতে পারো। মানে যেই কোণটা তোমাকে দেওয়া থাকবে তার চাইতে বড়টার সাথে তুমি বড়টা থেকে কিছু বিয়োগ করে দিয়ে এই কোণটা লিখতে পারো, অথবা ওর চাইতে যেটা ছোট আছে তার সাথে কিছু যোগ করে দিয়ে তুমি ওই কোণটা লিখতে পারো। এখন নিয়ম হচ্ছে যদি তুমি যোগ করার সময় 90 সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করো, 90 সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করছো, মনে করো থিটা কোন একটা কোণ তুমি যোগ করে কোণটা তৈরি করছো, মনে করো তোমাকে দেওয়া আছে 100, হ্যাঁ, sin 100, তখন তুমি কি করবা sin 90 প্লাস 10 লিখছো মনে করো। অথবা দেওয়া আছে তোমাকে 80, তখন তুমি লিখছো sin 90 মাইনাস 80, তাহলে 90 এর সাথে তুমি কোনো কিছু যোগ বা বিয়োগ করছো মনে করো। অথবা তুমি যদি 270 এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করো, মনে করো তোমাকে একটা কোণ দেওয়া আছে 280 এখানে, যেটা তুমি লিখছো যে sin 270 দেওয়া আছে, তোমাকে 280 দেওয়া আছে, তুমি লিখছো 270 প্লাস 10। অথবা দেওয়া আছে তোমাকে ধরো মনে করো 250 250, তখন তুমি কি লিখছো 270 মাইনাস 20। তাহলে তুমি যদি 90 এর সাথে প্লাস মাইনাস করে কিছু লিখো, অথবা 270 এর সাথে প্লাস মাইনাস করে ধরো থিটা কোনো যে কোনো একটা কোণ তুমি লিখো, এই দুইটার ক্ষেত্রে এই দুইটার সাথে তুমি যদি যোগ বিয়োগ করো, তাহলে নিয়ম হচ্ছে যে যদি তোমার অনুপাতটা আগে সাইন থাকে, সাইন থিটা ছিল, এখন সাইন থিটা থেকে সেটা কোস থিটা হয়ে যাবে। আচ্ছা, যদি তোমার এটা আগে টেন থাকে, টেন থিটা ছিল মনে করো আগে, এখন এটা হয়ে যাবে কোট থিটা। আগে মনে করেছিল তোমার সেক থিটা, এখন হয়ে যাবে কোসেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে কখন আসলে সাইন থেকে কজ হয়, টেন থেকে কোট হয়, এবং সেক থেকে কোসেক হয়। বুঝতে পারছো তোমরা? 90 এর সাথে যদি আমাদেরকে কোনো কিছু প্লাস মাইনাস করে লিখতে হয়, অথবা 270 এর সাথে আমরা কোনো কিছু যোগ বা বিয়োগ করে লিখি, 270 থেকে একটু ছোট বা 270 থেকে একটু বড়, সেই সময় এই যে সাইন থেকে কজ, টেন থেকে কোট এবং সেক থেকে কোসেক হয়। আমরা উদাহরণে দেখলে বিষয়টা তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। এখন দেখো চিহ্নের বিষয়টা, হ্যাঁ, যে কখন প্লাস হবে এবং কখন মাইনাস হবে সেটা। তো এটা দেখার জন্য তোমাকে এই চারটা যে ভাগ করলাম সেই ভাগটা আসলে এখন সবচেয়ে বেশি কাজে আসবে। এখানে তুমি লিখে দিবা অল পজিটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত তুমি যেই অনুপাতে চিন্তা করো না কেন, সাইন 20 ডিগ্রি, কোস 20 ডিগ্রি, টেন 20 ডিগ্রি, যেটাই তুমি নাও না কেন,
শূন্য থেকে 90 ডিগ্রির মাঝখানে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান আসবে পজিটিভ, কোনোটার মানে নেগেটিভ আসবে না। 2 নম্বর চতুর্ভাগে দেখো মানে 90 থেকে 180 পর্যন্ত এখানে হচ্ছে তোমার সাইন আর কস, মানে আমরা বলি যে এটা হচ্ছে সাইন আর কসের ঘর, এই ঘরটা হচ্ছে সবার, এই জন্য এখানে সবাই পজিটিভ হবে। এটা হচ্ছে সাইন আর কসের ঘর বা সাইন আর কসের চতুর্ভাগ। এই 90 থেকে নিয়ে 180 পর্যন্ত এখানে শুধু সাইন আর কস এই দুটোই পজিটিভ হবে, অন্য যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো এখানে নেগেটিভ হবে। তুমি চাইলে ক্যালকুলেটরে মানে ক্লিক করে দেখতে পারো। তুমি যদি এইগুলা ছাড়া অন্য যেগুলো আছে, মনে করো 10 নিলা, 10 90 থেকে 180 এর মধ্যে কোনো মান নিলা, 10 100 নিলা, 10 120 নিলা, 10 170 নিলা, তাহলে তুমি দেখবে যে এখানে একটা নেগেটিভ মান আসতেছে। সাইন বা কোস ছাড়া অন্য সবগুলোরই এই চতুর্ভাগটাতে 90 থেকে 180 ডিগ্রি তুমি যদি অনুপাত নাও তাহলে সেখানে নেগেটিভ মান আসবে, শুধু এই দুটোরই পজিটিভ আসবে। 3 নাম্বারটাতে এখানে হচ্ছে টেন আর কট, 3 নাম্বারের চতুর্ভাগ অর্থাৎ 180 থেকে 270, তুমি যদি টেন আর কটের অনুপাত নাও যে 10 100 200 বা 220, কট 200 220 250, তাহলে দেখবে যে পজিটিভ মান আসতেছে। 10 কট ছাড়া অন্য যেগুলো সাইন তুমি যদি মান নাও যে সাইন 220, দেখবে যে এটা নেগেটিভ আসতেছে। তুমি নিলা মনে করো cos 250, তাহলে দেখতেছো কি এটা নেগেটিভ আসবে, মানে এই চতুর্ভাগের 10 এবং cot ছাড়া বাকি সবগুলো নেগেটিভ, শুধু এই দুটোই হচ্ছে পজিটিভ। আর শেষটাতে বাকি দুটো আছে sec এবং cosec, এই চতুর্ভাগটাতে হচ্ছে sec এবং cosec এই দুইটা তোমার পজিটিভ, বাকি যতগুলো আছে সব নেগেটিভ। তার মানে 270 থেকে 360, এটা তুমি যদি মানে sec এবং cosec এর মান নাও, যে তুমি নিলা মনে করো উদাহরণস্বরূপ sec 300, তাহলে দেখবে যে পজিটিভ মান আসতেছে, cosec 300, তাহলে দেখবে পজিটিভ মান আসতেছে। এই দুটো ছাড়া বাকিগুলো যদি মান নাও, মনে করো sin 300 নিলা তুমি, দেখবে যে নেগেটিভ, অথবা cos 300 নিলা মান পাবা কি নেগেটিভ, অথবা মনে করো cot 350 নিলা ওই সময় তুমি মান পাবা পজিটিভ। তার মানে এই ঘরটা হচ্ছে সবার, এই ঘরটা sin আর cos এর, এই ঘরটা tan আর cot এর, এই ঘরটা sec আর cosec এর। তাহলে যেই ঘরটা যার ওই ঘরে শুধুমাত্র ওই জিনিসটাই পজিটিভ হবে বা ওই অনুপাতটার মানটা পজিটিভ আসবে, ওইটা ছাড়া বাকি অনুপাতগুলোর মানটা নেগেটিভ আসবে। তার মানে এই চতুর্ভাগটাতে সবগুলোর মান পজিটিভ, এখানে শুধু এই দুটোই পজিটিভ বাকিগুলো নেগেটিভ, এখানেও একই রকম এই দুইটা পজিটিভ বাকি সবগুলোর মান নেগেটিভ আসবে, এখানেও তুমি একই কথা। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারতেছো। এখন দেখো আমাদের আসল বিষয়, এখন আমরা কিভাবে রূপান্তর করতে পারি সেই জিনিসটা দেখো। তাহলে মনে করো প্রথম উদাহরণটাতে চলে আসো তুমি। প্রথমে আমি যেটা লিখেছিলাম sin 180 - θ, তাহলে আমরা কি লিখছি, যদি 290 এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা হয় অথবা 270 এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা হয়, তাহলে sin থেকে cos হয়ে যায়, tan থেকে cot হয়ে যায়, sec থেকে cosec হয়ে যায়। এখন আমার তো এখানে 180 আর 360 এর সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগ করা হয় তাহলে তো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কখন, যদি sin মানে যদি 90 অথবা 270 এর সাথে যোগ বিয়োগ করা হয়, কিন্তু আমি তো 180 এর সাথে অথবা 360 এর সাথে যোগ বিয়োগ করলে মানে sin থেকে cos করব না, tan থেকে cot করব না, তাই না? তাহলে এখানে দেখো এই জন্য 180 থেকে যেহেতু আমরা মাইনাস করছি, এই জন্য sin যেটা ছিল ওই সাইনটা কি আছে, সাইনই আছে। হ্যাঁ, এই যে 180 প্লাস মাইনাস এই জিনিসটা কিন্তু লিখতে হচ্ছে না, 90 প্লাস মাইনাস অথবা 270 প্লাস মাইনাস 360 প্লাস মাইনাস এই জিনিসটাও কিন্তু তোমাকে লিখতে হবে না, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা 180 মাইনাস থিটা যখন লিখলাম, 180 এর সাথে যেহেতু, তাহলে সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থেকে যাবে। এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, দেখো 180 মাইনাস থিটা, তার মানে এটা কোন চতুর্ভাগে, এই যে 180 মাইনাস, তার মানে এই যে এই চতুর্ভাগটাতে 180 মাইনাস থিটা এখানে। তাহলে এখানে যদি হয়, এখানে দেখো এই ঘরটা সাইনের না, তার মানে এখানে সাইনের মানটা কি আসবে পজিটিভ, এই কারণে এখানে সাইনের আগে আমরা নেগেটিভ দিব না, বুঝতে পারছো আশা করি। দেখো দ্বিতীয়টা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। এটা দেখো sin 90 প্লাস থিটা, হ্যাঁ sin 90 প্লাস থিটা, তার মানে কোথায়, এই চতুর্ভাগটাতে। তো দেখো এখন আমরা 90 এর সাথে যোগ বিয়োগ করছি, আমরা বলছিলাম যে 90 এর সাথে যদি আমরা যোগ বিয়োগ করি 90 এর সাথে অথবা 270 এর সাথে, তাহলে sin থেকে cos হয়ে যায়। তাহলে এই কারণে দেখো sin 90 প্লাস যাই আছে না কেন, আমরা ওই জন্য কি করে দিছি, cos থিটা করে দিছি। এখন এখানে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, দেখো এই sin 90 প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে, এটা 90 প্লাস থিটা, তার মানে এই চতুর্ভাগের মধ্যে করতেছে, তাই না? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এখানে এই ঘটনা sin এর cos এর, তার মানে এখানে sin এর মানটা পজিটিভ, যার কারণে এই cos এর আগে নেগেটিভ চিহ্ন দিতে হবে না, এটা পজিটিভই থাকবে। এটা দেখো এটা আরেকটু ক্লিয়ার করি, tan 280 মনে করো, tan 280 টাকে আমরা কিভাবে লিখবো এবার, tan 180 মনে করো, আচ্ছা সরি 180 হলে বেশি কম হয়ে যায়, মনে করো আমি লিখতেছি 280, তো tan 270 প্লাস 10, এটাকে আমি লিখতে পারি না এভাবে, এটা লিখতে পারি। এখন দেখো আমরা বলছিলাম 270 এর সাথে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে চেঞ্জ গুলা হয়, তাহলে tan থেকে cot হয়ে যায়। তাহলে এখানে আমি লিখলাম কি cot 10, 270 প্লাস মাইনাস, ওইটা আমরা লিখবো না। এখন এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা দেখো tan 270 বা tan 280টা এটা কোন চতুর্ভাগে, এই যে শেষ চতুর্ভাগে, এখানে না 270 থেকে 360 এখানে, তাহলে tan 280টা কোথায়, এই চতুর্ভাগে 280 কোনটা, তাহলে 280 যদি এখানে হয়, এই ঘরটা তো tan এর না, এই ঘরটা sec আর cosec এর, তার মানে এখানে tan এর মানটা কিরকম আসবে, নেগেটিভ। এই জন্য এখানে আমাকে কি দিতে হবে, মাইনাস cot 10 ডিগ্রি দিয়ে দিতে হবে, বুঝতে পারলাম? আচ্ছা এটা দেখো sec 350, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, sec 350 টাকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু 360 এর কাছাকাছি, 360 এর সাথে আমি লিখতেছি এটাকে 360 মাইনাস 10, ঠিক আছে? আচ্ছা তো এটাকে দেখো 360 এর সাথে যোগ বিয়োগ করলে চেঞ্জ করতে হবে না, তার মানে এটা সেকই থেকে যাবে।
কিন্তু sec 10 হয়ে যাবে, 380 মাইনাসটা বাদ। এখন এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? দেখো 380 মাইনাস 10 তার মানে কোথায়? 350 এই চতুর্ভাগে না, শেষ চতুর্ভাগে। এখানে দেখো সেকের মানটা কিরকম, সেকের ঘর যেহেতু এটা, তাহলে সেকের মানটা এখানে ধনাত্মক, সেকের মানটা পজিটিভ, এই কারণে এখানে এটা পজিটিভই থাকবে, এর মানটা চেঞ্জ হবে না। আচ্ছা দেখো, যদি আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেখাই এই বিষয়টাকে আরো বেশি ক্লিয়ার করার জন্য। মনে করো এখানে আমি দিলাম যে sin 220, sin 220 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মনে করো sin 220 এর কাছাকাছি কোনটা আছে? 180, 180 এর কাছাকাছি 220, তাহলে sin 180 প্লাস 40 এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, সমান সমান কি হয় তাহলে? 180 এর সাথে যদি আমি কোনো কিছু যোগ বিয়োগ করি তাহলে চেঞ্জ হবে না, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, sin 40 হয়ে যাবে এটা। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো sin 220, 220 কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে, তো এটা কিন্তু সাইনের ঘর না, এটা tan আর কোটের ঘর। tan আর কোটের মানটা এখানে পজিটিভ আসবে, বাকিগুলো এখানে নেগেটিভ আসবে, তাহলে সাইনের মানটাও এখানে নেগেটিভ আসবে, এই কারণে এখানে কি দিতে হবে? মাইনাস sin 40 ডিগ্রি দিতে হবে। এখন দেখো তুমি এখানে তো দুইটা কাজই করতে পারো, আমি sin 220 টাকে যে শুধু sin 40 লিখতে পারি তা কিন্তু না, আমি আরেকভাবে লিখতে পারতাম না। কিভাবে লিখতে পারতাম দেখো, ওটা তোমাদেরকে দেখাই দিই। মনে করো এটা বিকল্প পদ্ধতি আরেক লিখতেছি, যে এখান থেকে আমরা আসতেছি sin 220 থেকে, তাহলে এটাকে আরেকভাবে কিভাবে লিখতে পারি? আমি মনে করো আরেকভাবে যদি আমি লিখি, তাহলে এবার আমি 180 সাথে লিখছিলাম না, এবার মনে করো আমি 270 দিয়ে লিখতেছি, তাহলে 270 এর সাথে আমি বিয়োগ দিয়ে লিখবো, তাহলে 270 থেকে 220 আসতে হলে কত বিয়োগ দিতে হবে? 50, তাহলে 270 মাইনাস 50 ভাবে লিখলাম এটাকে। সমান সমান কত লিখতে পারি তাহলে আমি? যেহেতু 270 এর সাথে যোগ বিয়োগ করলে সেটা sin থেকে cos হয়ে যায়, তাহলে আমি কি লিখবো এখানে? cos 50 ডিগ্রি বা cos 50 ডিগ্রি। এখন দেখো এখানে কি চিহ্ন চেঞ্জ হবে, মানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা বের করতে হবে। তাহলে দেখো sin 280টা এটা কোন জায়গাতে? দ্বিতীয় চতুর্ভাগে। cos কি তৃতীয় চতুর্ভাগে আছে না, তার মানে তৃতীয় চতুর্ভাগে cos এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে, sin এর মানটাও নেগেটিভ আসবে, এই কারণে এখানে কি হবে? মাইনাস cos 50 ডিগ্রি এটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তুমি যদি এটাকে মানে বিশ্বাস তোমার না হয় বা এটাকে ভালোভাবে একটু প্রমাণ করতে চাও, দেখবা তুমি ক্যালকুলেটর দিয়ে তো সহজেই করা যায় এই জিনিসটা, আমাদের আসলে সূত্র প্রমাণ করার সময় এটার প্রয়োজন হয়, বা এটাকে আমরা ওই সময় এটা বুঝলে মানে ফিল করতে পারি বিষয়টা। তুমি ক্যালকুলেটরে sin 220 চাপবা, যে মানটা পাবা, মাইনাস sin 40 চাপবা, ওই একই মানটা পাবা, মাইনাস cos 50 চাপবা, দেখবা যে তুমি কি ওই একই মানটা পাচ্ছ, ভিন্ন কোনো মান তুমি পাবা না। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, যদি দেখো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, অনেক বেশি বড় হয় সংখ্যাটা, সেভাবে আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা মনে করো আছে এবার যে sin 2026 মনে করো, এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি বলো? এটাকে আমি কার সাথে যোগ বিয়োগ করবো? তো যদি এই সংখ্যাটা অনেক বেশি বড় হয়, যে মনে করো 360 এর চেয়ে বড়, 400 500 600 বা আরো বেশি বড়, সেক্ষেত্রে তুমি কি করবা? 360 এর চেয়ে বড় হলে এই কাজটা তুমি করবা, 360 এর চেয়ে বড় হলে তুমি এটাকে 360 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে আমি 2026 কে 360 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে 5 বার ভাগ করা যায়, মানে ভাগশেষ কত থাকে এটা তোমার জানতে হবে, ভাগশেষ কত থাকবে সেটা শুধু বের করতে হবে। তাহলে 360 গুণন 5 যদি দেই আমি 1800, তাহলে ভাগশেষ থাকতেছে আমার 2026, তাই না? তাহলে 2026 মাইনাস অ্যান্সার 226 থাকতেছে, তাহলে এটাকে আমি sin 226 লিখতে পারি। বুঝতে পারলে কিনা যে বেশি যদি সংখ্যাটা বড় হয় তুমি ওই সংখ্যাটাকে 360 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে ভাগশেষ যেটা থাকবে ওইটা তুমি লিখতে পারবা। ঠিক আছে? তাহলে তুমি ক্যালকুলেটরে দেখো sin 2026 কে তুমি চাপো আর sin 226 চাপো, দেখবা যে তুমি একই মানটা পাচ্ছ। এখন দেখো এটাকে আমরা যদি আরো সিম্পলিফাই করতে চাই, হ্যাঁ আরো কমের মধ্যে নিয়ে আসতে চাই, 0 থেকে 90 এর মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে করতে পারি? sin 226 কার সাথে যোগ বিয়োগ করতে পারি আমরা? এটা মনে করো 180 সাথে আমি করতেছি, তাহলে sin 180 প্লাস কত হবে? 226 যেহেতু, তার মানে 46 ডিগ্রি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? যেহেতু 180 এর সাথে যোগ বিয়োগ হচ্ছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, সাইনটা সাইনে থেকে যাবে। কিন্তু 226 যেহেতু তৃতীয় চতুর্ভাগে, এবং তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে নেগেটিভ, এখানে শুধু tan আর কোটের মানটা পজিটিভ, এই কারণে এখানে একটা মাইনাস দিতে হবে এবং 46 ডিগ্রি, তাহলে মাইনাস sin 40 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দেখো sin 226 এটা চাপলেও যেমন পাবা, sin 226 এটা চাপলেও একই মান পাবা, মাইনাস sin 46 এই বিষয়টা চাপলেও কি তুমি একই মান পাবা। এখন এই ধরনের যে কোনো বড় মান যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে আশা করি তুমি এখন থেকে এই বিষয়টা তোমার বুঝতে আর কোনো সমস্যা হবে না। অথবা ওই সায়েন্টিফিক অথবা হায়ার ম্যাথের বিভিন্ন প্রমাণগুলো মুখস্থ করার সময়, বিভিন্ন প্রমাণগুলো তোমার প্রমাণ করার সময়, বিভিন্ন সূত্র প্রমাণ করার সময়, ওই সময় তোমাকে মানে ধরে নিবে না তুমি কখনোই যে sin 90 প্লাস থিটা মানে তো cos থিটা আমরা লিখতে পারি। তুমি এভাবে বুঝে এই জিনিসটা লিখতে পারো।